এখানে পাড়া দিলেই জ্বলবে, এটা সুচ চাপা লাগবে না। আচ্ছা, এখানে পাড়া দিলেই এই যে জ্বলবে। ওয়াও, খুব চমৎকার। এটা কিন্তু দেখেন সেন্সর লাইটটা কিন্তু আস্তে আস্তে উঠবে না আর পুরোটা জ্বলবে। আমি একটু সিলিংটা দর্শক আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আসলে সিলিংটা। আপনারা যদি দেখেন সিলিংটা এখানে দুইটা পার্টে করা হয়েছে, মাঝখানে একটা একরকম ডিজাইন করা হয়েছে। ওকে, আর এই জায়গার ওয়ালটাতে কি ইউজ করেছেন ভাই? এটা মনে হয় একটা এটা বার্মাটিক বিনিয়ার বোর্ড। ভাই ডাইনিং স্পেসে কিন্তু একটা ডিনার ওয়াগন করেছেন, তাই তো? জি জি, ডিনার ওয়াগন করা হয়েছে, খুবই চমৎকার। গ্লাস দেওয়া হয়েছে। এটা ড্রয়িং ডাইনিং, দুটো থেকে টিভিটা দেখতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমরা ঘোরানো একটা সিস্টেম করে দিয়েছি। এখানে সোফার পেছনের ওয়ালটা একটু গর্জিয়াস, দেখতেও ভালো লাগবে। এখানে নিচের থেকে আমরা যদি দেখাই, এই যে লাইটিং, সেন্সর লাইট, এখানে কিন্তু ওয়ালের যে প্যানেলগুলো আছে দেখেন কতটা চমৎকার লাগছে। হ্যাঁ, এই পাশে ওয়ালটা পুরোটা আমরা দেখতেছি ভাই। এটা কি জানালা আছে না? না, এটা জানালা। এটা জানালা, এখানে খাট হবে। ও, এখানে খাট হবে। জি, এটা স্লাইডিং সিস্টেম করছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যারের ছেলে যেভাবে বলছে সেভাবে করছি। এটা ওনার ডিজাইন আর কি। ওনার ডিজাইন উনি ওইভাবে পছন্দ করেছে। এখানে একটা টেবিল প্লাস হচ্ছে একটা হচ্ছে সাইডে একটা ড্রেসিং টেবিলের কিন্তু ডিজাইন করা হয়েছে। দেখেন, হ্যাঁ, এমন আপনার কাজ কি যেরকম চাইছেন ঠিক সেরকম পাইছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীর ভাই অনেক সুন্দর কাজ করছে, ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যেরকম চাইছেন তার থেকে বেশি পাইছেন না কম পাইছেন? আলহামদুলিল্লাহ ভালো, 100% হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা চলে আসলাম আরো একটা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ আপনাদেরকে দেখাবো। তো নরমালি আজকে আমরা পরিচয় করাই দিব জাহাঙ্গীর ভাইয়ের সাথে। জাহাঙ্গীর ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছি ভাই। আচ্ছা, আপনি আছি আলহামদুলিল্লাহ। এই ইন্টেরিয়রের কাজ কত বছর থেকে করতেছেন? 25 বছর যাবত করতেছি। 25 বছর যাবত কিন্তু ভাই করতেছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলামিন ইন্টেরিয়র ডেকোরেশন। আপনারা যারা কাজ করাতে চান, তো ভাইয়ের কাছে আপনারা কেন কাজ করবেন? কারণ কাজটা একটু কম রেটের মধ্যে করাতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাড়িতে যে তারা কাজ করে দিয়ে আসবে। বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে আসলে যারা কিনা আপনারা দেখা যায় 3D 2D ডিজাইনের কথা বলেই 30,000 40,000 50,000 টাকাও খেয়ে ফেলে। তো আসলে আমরা বলবো যে ভাই, আসলে ইন্টেরিয়রটা যদি আপনারা সরাসরি মিস্ত্রির কাছ থেকে করার, সেক্ষেত্রে আপনারা কিন্তু রিজনেবল বাজেটে ভালো মানের জিনিসটা করাতে পারবেন। অনেক বড় বড় কোম্পানিকে আমরা দেখেছি, দেখা যাচ্ছে তারা এইটা বলে ওইটা আপনাকে দিচ্ছে। তো সেক্ষেত্রে ভালো জায়গা থেকে আসলে কাজ করালে আপনারা, এখানে যে কাজটা আমরা দেখেছি 1800, মোটামুটি কত, 1800 2800 1400 মানে ডুপ্লেক্স একটা বাসায় তারা কাজ করেছে। খুবই চমৎকার। আজকের ভিডিও জুড়ে আমরা আলোচনা করব, পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ইন্টেরিয়রটা। আরেকটা কথা হচ্ছে কি ভাই, আমি অনেকে বলতে পারে আমি মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, ডিজাইন উনি করবে কি? হ্যাঁ, এটা অনেকেই বলবে। যে কোনো ডিজাইনার হোক, আচ্ছা আচ্ছা, উনি 10টা ডিজাইন দেখে একটা ডিজাইন তৈরি করে। আমিও কিন্তু সেম এই 10টা ডিজাইন দেখে একটা তৈরি করি। কারণ কাস্টমারকে কিন্তু আপনার 4-5টা ডিজাইন দিতে হবে। যত বড় যে আর্কিটেক্ট হোক, সে কিন্তু ওই ডিজাইন সার্চ দিয়ে দেখে তারপরে কিন্তু একটা তৈরি করে 10টা দেখে। জি, সে কিন্তু তার নিজের থেকে অনেক কিছু করে না। তো ডিজাইনটা আসলে মূলত হয় কি, ধরেন কাস্টমার আপনাকে যে ডিজাইন দিবে ওই ডিজাইনই তো আপনি কাজ করে দিতে পারবেন। আর আপনার যদি ডিজাইন প্রয়োজন হয়, তারা আপনাকে ডিজাইন দিবে, ওইখান থেকে 8টা 10টা ডিজাইন থেকে আপনাদের পছন্দের ডিজাইনটা আপনারা করাতে পারবেন। সো দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে চলে আসলাম আরো একটা লাইভ প্রজেক্টে। যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করাতে পারবেন। আমরা আজকে রয়েছে আলামিন ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরেশনের তাদের আরো একটা লাইভ প্রজেক্টে। তো তাদের অফিসের লোকেশন হচ্ছে ঢাকার খিলগাতে। খিলগা তালতলা মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের সাথে আছে জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহাঙ্গীর ভাই, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাই, আপনার এই যে কাজটা আমরা দেখছি, এখানে মূলত ডুপ্লেক্স বাসায় কাজ করেছেন। জি জি। আচ্ছা, এটা কত স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটে আপনারা কাজ করেছেন? এটা 2800 স্কয়ার ফিটের মতো। 2800 স্কয়ার ফিটের মতো। এটা হচ্ছে নিচে 1400, উপরে 1400। 2800 স্কয়ার ফিটের একটা কাজ করা হয়েছে। দর্শক, আমরা এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান, বাংলাদেশের যে কোনো জায়গায় কিভাবে আপনারা কাজ করেন? জি ভাই। আচ্ছা, অনেকে চায় ঢাকার বাইরে কাজ করতে, সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই। আচ্ছা, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এই ধরনের কাজ করাতে পারবেন। তো সেক্ষেত্রে ভাই, অনেকে ইন্টেরিয়রের কাজ করতে চায়, অনেকে চিন্তা করে যে ভাই এই কাজগুলো এত টাকা দিয়ে করব, সেক্ষেত্রে এগুলো টেকসই কেমন হয়, লংজিভিটি বা টেকে কেমন এগুলো? এগুলো টেকে অনেকদিন। এগুলো কেমন টিকে মোটামুটি? এটা 100 বছরও কিছু করতে পারবে না। আমি আমার ছোট থেকে আমি এই কাজ করতেছি। আমি আমার লাইফে এখন পর্যন্ত পাই নাই আমি যেগুলো কাজ করছি। আচ্ছা, কতদিন থেকে আপনি কাজ করতেছেন? মোটামুটি কতদিন হলো? আমি 25 বছর যাবত করতেছি। আচ্ছা, মানে এই ইন্টেরিয়রের কাজে কিন্তু 25 বছর থেকে তিনি করতেছে। আচ্ছা, আমরা এখানে সিলিংটা দেখবো। দর্শক, এখানে সিলিং করেছেন। সিলিং এ আপনারা কি দিয়ে করেছেন ভাই, একটু যদি বলতেন? সিলিংটা আমরা মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে করছি আমরা। আচ্ছা, ওকে, মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে করেছে। সেক্ষেত্রে আপনারা যদি দেখেন, এখানে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে সিলিং এর ভেতরে।
খুবই চমৎকার। আর এখানে লাইটিং দেওয়া হয়েছে ভাই, লাইট মোটামুটি তো এখানে মানে একটু কম ইউজ করেছেন আপনারা, সেক্ষেত্রে এটা কি কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছেন তাই তো? জি জি ভাই, ক্লায়েন্ট যেরকম চাইবে সেরকম আমরা করে দেব। আচ্ছা আচ্ছা ওকে, আমি একটু সিলিংটা দর্শক আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আসলে সিলিংটা, আপনারা যদি দেখেন সিলিংটা এখানে দুইটা পার্টে করা হয়েছে, মাঝখানে একটা একরকম ডিজাইন করা হয়েছে। ওকে, আর এই জায়গার ওয়ালটাতে কি ইউজ করেছেন ভাই? এটা মনে হয় একটা এটা বার্মাটিক ভিনিয়ার বোর্ড। আচ্ছা, বার্মাটিক ভিনিয়ার বোর্ড দিয়ে একটা হচ্ছে ড্রেসিং টেবিল করছি আমরা। আচ্ছা, একটা ড্রেসিং টেবিল করা হয়েছে। আপনারা যদি দেখেন এটা কিন্তু খুবই চমৎকার। পিছনে ওয়ালে কিন্তু একটা ওয়াল প্যানেলিং করা হয়েছে, হ্যাঁ, একটা খুবই সুন্দর। এটা যদি আমরা দেখাই একবার ওই পাশ থেকে এই মাথা পর্যন্ত আসলে ডিজাইনটা করেছেন বার্মাটিক বোর্ড দিয়ে করেছেন তাই তো? জি, এটা বার্মাটিক পিছনটা, আর এদিকে হচ্ছে আপনার এইচপিএল বা অ্যাক্রিলিক যে যেভাবে চাই ওইভাবে করা হয়েছে। এটা প্রোফাইল ডোর দিয়ে একটা গ্লাস দিয়েছি, এটা ড্রেসিং টেবিলের সাথে এড করে আমরা করছি, যাতে বোঝা যায় যে পুরোটা একটা ড্রেসিং টেবিল। আচ্ছা, আর এখানে মানে একটা শেলফ, বইটই সেলফ করে দিয়েছি, বইটই রাখার জন্য শোপিস চ্যালেঞ্জ শোপিস রাখতে পারবে। ওকে, এখানে বোর্ডগুলো কি বোর্ড ইউজ করেছেন আপনারা? এটাও মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে করেছে। অনেকে তো গর্জন ইউজ করে, গর্জন ইউজ করে, গর্জনের থেকে ক্লায়েন্ট যেটা চাইবে সেটাই আমরা দেব, সেটাই দিবেন আপনারা। গর্জন চাইলে গর্জন। এখন গর্জন বেশি টেকসই না এমডিএফ টেকসই? অনেকে প্রশ্ন করে ভাই। এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ যেটা অরিজিনাল এমডিএফ সেটা অরিজিনাল এমডিএফ যেটা সেটাই অনেক লাস্টিং করে, অনেক লংজিভিটি ভালো। এটা আসলে যদি কালারটা ঠিকমতো করেন এগুলো কিন্তু 40 50 100 না, এগুলো পানি দিলেও কিছু হবে না, এগুলোতে যদি পানি ছিটে মারি পানি কিন্তু পড়ে যাবে। আচ্ছা ওকে, এখানে মনে হয় একটা পিলার ছিল। আচ্ছা, এটা কিন্তু একটা পিলার ছিল, দেখেন পিলারটা আমরা প্যানেলিং করে দিয়েছি, প্যানেলিং করে দিয়েছে। আর এই পাশে ওয়ালে আমরা দেখছি একটা কাজ করেছেন, জানালাটা আছে, জানালার মধ্যে দিয়ে একটা ওয়ালে, পুরো ওয়ালে আপনারা একটা কাজ করে দিয়েছেন। জি। আচ্ছা, এটা কি দিয়ে করেছেন? এটাও এমডিএফ। আচ্ছা, এমডিএফ বোর্ড দিয়ে আপনার ডিজাইন করে দেওয়া হয়েছে। আর মাঝখানে এখানে যদি গোল্ডেন কালারের কিছু বিট ইউজ করেছেন। জি। আচ্ছা, চমৎকার লাগছে। ওকে, এগুলা ঘষা মারলেও কোনো কিছু হবে না, দাগ প্রবলেম হবে না। চেহারা দেখা যাবে। এই পাশে মানে আরেকটা ভীম ছিল তাই তো? জি, এই পাশে ভীম ছিল। আচ্ছা, এই পাশেও ভীম ছিল, উপরেও দেখেন কাজ করা হয়েছে। আর এখানে একটা শেলফ আমরা দেখছি যে আপনারা আলমারি বা যেটা তৈরি করেছেন, এটা কি দিয়ে করেছেন? এটা এসপিএল বোর্ড দিয়ে, এইচপিএল বোর্ড দিয়ে করেছেন। এসপিএল অ্যাক্রিলিক দুইটাই আছে। আচ্ছা, এইচপিএল অ্যাক্রিলিক দুইটাই আছে। একটু ভেতরে খুলে দেখাবেন কিনা আমাদেরকে? আর এটা কি দিয়ে করেছেন, কি কাঠ দিয়ে করেছেন? এটা এমডিএফ। আচ্ছা, পুরোটা এমডিএফ দিয়ে করেছেন? পুরোটা এমডিএফ। এখানে আমরা দুইটা ডয়ার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা ওকে, এখানেও কিন্তু দুইটা ডয়ার করে দেওয়া হয়েছে। এখানে হ্যাঙ্গার, আচ্ছা, হ্যাঙ্গার, কোট হ্যাঙ্গার ইউজ করা হয়েছে। আর এই পাশটাও আমরা দেখাই, দেখেন এই পাশটা কিন্তু তাক তাক করা হয়েছে, কোট হ্যাঙ্গার আছে। আচ্ছা, এখানে সিকিউরিটি ডয়ার আছে। তো এই হচ্ছে আসলে টোটাল বিষয়টা। তো এটা আপনারা যদি দেখেন খুবই চমৎকার, এমডিএফ দিয়ে করা হয়েছে। আপনারা চাইলে কেউ যদি এমডিএফ ইউজ করতে না চান, যে ভাই আমি এমডিএফ ইউজ করব না, আমি গর্জন দিয়ে ইউজ করব, এমডিএফ আর গর্জনের খরচটা কত ডিফারেন্ট হয় নরমালি? বেশি একটা ডিফারেন্ট হয় না, অল্প একটা ডিফারেন্ট হয়। আপনারা যেভাবে চান ওইভাবে কিন্তু করাতে পারবেন। এটা হলো মাস্টার বেডরুম তাই তো? জি, এটা মাস্টার বেডরুম। আচ্ছা ওকে, মাস্টার বেডরুম। এই পাশে আমরা একটা কর্নার করছি, এটা বাথরুম, তো বাথরুমে যেতে সমস্যা যেন না হয় সেজন্য আমরা একটা মানে কর্নার এই করে জায়গাটা দিয়েছি। কর্নার করা হয়েছে, খালি রাখলেও ভালো লাগবে না দেখতে। তো যাতে হচ্ছে আসা যাওয়ার মধ্যে কিন্তু দেখা যায় একটা বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কিন্তু ওইভাবে করা হয়েছে, জিনিসটাও দেখতেও সুন্দর লাগবে, আপনি শোপিস টোপিস রাখতে পারবেন। আচ্ছা, একটু আমরা ভিতরের দিকে যাব, যেহেতু বলছিলাম এটা কিন্তু একটা ডুপ্লেক্স বাসা দর্শক। এই হচ্ছে ড্রয়িং রুম, আর এদিক দিয়ে মানে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আচ্ছা, এই পাশটা হচ্ছে কিন্তু ডাইনিং স্পেসটা আমরা দেখাই। ডাইনিং স্পেসে কিন্তু একটা ডিনার ওয়াগন করেছেন তাই তো? জি জি, ডিনার ওয়াগন করা হয়েছে, খুবই চমৎকার, গ্লাস দেওয়া হয়েছে। আর প্রোফাইল ডোর দরজা দিয়েছি আমরা। আচ্ছা, পিছনে লুকিং মিরর। আচ্ছা আচ্ছা ওকে, লুকিং মিরর থাকবে, গ্লাসের সেলফ দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখানে ভিভেল ইউজ করেছেন তাই তো? বেভেলিং গ্লাস, ভিভেল যে গ্লাস, চায়না গ্লাসটা সেটা ইউজ করা হয়েছে। নিচে আবার এখানে মানে এইচপিএল ইউজ করেছেন। জি। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা, ড্রয়ার দেওয়া হয়েছে এখানে, দেখুন জিনিসপত্র রাখার জন্য খুবই চমৎকার। এখন কিন্তু এই ধরনের ডিনার ওয়াগনগুলো খুব ভালো চলে। আপনারা যারা মাঝখানে এখানে আপনারা চাইলে ওভেন রাখতে পারবেন। আচ্ছা, এই পাশে কিছু টাক টাক করে দিয়েছে, এটা থাক করে দিয়েছি। এখানে একটা ছিল, পিলার ছিল এদিকে আগাই, ডাইনিং স্পেস অনেক ছোট ছিল। আচ্ছা আচ্ছা, তো আমি পরে এই ওয়ালটা ভেঙে এই ক্যাবিনেটের মধ্যেই মানে করে দিয়েছি। এটাই ওয়াল, মানে এটা ক্যাবিনেট, এটাই ওয়াল। আচ্ছা, ক্যাবিনেট আবার এটাই ওয়াল, যার ফলে এই জায়গাটা কিন্তু বড় হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। আচ্ছা, উপরে যদি আমরা বলি, উপরেও আপনারা যে সিলিং গুলো করেছেন এগুলো কি এমডিএফ? এটাও এমডিএফ, বার্মাটিক ভিনিয়ার দুইটাই আছে। আচ্ছা, এমডিএফ এবং বার্মাটিক ভিনিয়ার করা হয়েছে।
তো সেক্ষেত্রে আপনারা দেখছেন যারা আসলে করাতে না, খরচের একটা অনেকে বলে ভাই সিলিং করতে কেমন খরচ হয় বা এগুলো কি স্কোয়ার ফিট অনুযায়ী করেন আপনারা? জি, স্কয়ার ফিট স্কোয়ার ফিট সিলিং এ স্কোয়ার ফিট কত টাকা করে? সিলিং এর স্কয়ার ফিট এখানে 480 টাকা। 480 টাকা স্কোয়ার ফিটে আসলে সিলিং করা এটা হয়। অরিজিনাল এমডিএফ দিয়ে, আর যদি বাংলাদেশি যেটা এমডিএফ সেটা দিয়ে যদি করিস সেক্ষেত্রে 400 নিচে পড়বে। 400 নিচে পড়বে। আসলে এটা আপনার উপরে যে আপনি দামি ভালো জিনিসটা মালামাল লাগাবেন নাকি একটু কম দামিটা লাগাবেন। আচ্ছা, এই পাশে ওয়ালে আমরা দেখছি এই ওয়ালে আপনারা হচ্ছে আবার একটা ডিজাইন করে দিয়েছেন। এগুলো মূলত কি দিয়ে করেছেন? এটা এমডিএফ বোর্ড দিয়ে করছি আমরা, পিছনে বিট দিয়ে এমডিএফ বোর্ড দিয়ে তারপরে ডিজাইন করছি। ডিজাইন করা হয়েছে, দেখতে কিন্তু খুবই চমৎকার। এটাতে অনেক কালার করে আমরা করতে পারতাম। স্যারে আসলে ও তো কালার পছন্দ করে না, আচ্ছা, সেজন্য আমরা একটা সিম্পল কালার, সিম্পল রাখছি। সাদার মধ্যে একটা অ্যাশ কালার ইউজ করা হয়েছে, খুবই চমৎকার লাগছে। আর টিভির মধ্যে নাকি একটা, আপনারা টিভির মধ্যে বলছেন যে একটা আকর্ষণ আছে ভাই এই টিভির মধ্যে? আসলে হচ্ছে কি, এটা ড্রয়িং ডাইনিং, দুটা থেকে টিভিটা দেখতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা ঘোরানো একটা সিস্টেম করে দিছি। আচ্ছা আচ্ছা, মানে একটু এই পাশ থেকে যখন আপনি দেখবেন এই পাশে এটা ডাইনিং থেকে দেখতে পারবে, এই পাশে ড্রয়িং থেকে দেখতে পারবেন। আর যদি আপনার এই পাশে ড্রয়িং রুম, আচ্ছা একটু আপনি কার্ভিং করে দিলে এই দিক থেকেও দেখতে পারবেন, এখান থেকেও কিন্তু দেখতে পারবেন, খুবই চমৎকার। আচ্ছা, এখানেও দেখেন একটা সিলিং করা হয়েছে, উপরে এগুলো কি বার্মাটিক? হ্যাঁ, বার্মাটিক, আচ্ছা এমডিএফ বার্মাটিক এই মিলেই আসলে করা হয়েছে। আচ্ছা, এখানে যেহেতু সোফার পেছনে একটা ওয়ালটাতে একটা খুব গর্জিয়াস কাজ করেছে, এটা প্যানেলিং করছি, এটা আবার গর্জন প্লাই দিয়ে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গর্জন প্লাই দিয়ে এই এসপিএল অ্যাক্রিলিক আমরা পেস্টিং করছি এগুলো। আচ্ছা আচ্ছা ওকে, খুবই চমৎকার। দেখেন এটাও কিন্তু যেহেতু সোফা থাকবে এখানে, সোফার পেছনের ওয়ালটা একটু গর্জিয়াস, দেখতেও ভালো লাগবে। আচ্ছা ওকে, তো এই পাশে নিচতলায় আপনার বেডরুম হচ্ছে দুইটা, তাই তো? আমরা এই বেডরুমটাও একটু দেখাই দিই। এই পাশেও কিছু কাজ করা হয়েছে, এই পাশটাও যদি আমরা দেখাই, খুবই চমৎকার। হ্যাঁ, এটার মধ্যে সিলিং এ আবার সিএনসি ডিজাইন দিয়েছেন এখানে, তাই তো? সিএনসি ডিজাইন। আচ্ছা আচ্ছা, চোখে সিএনসি ডিজাইন দেওয়া হয়েছে। এটার সিলিংটা আপনারা একটু খেয়াল করবেন দর্শক, খুবই চমৎকার। আর এগুলো সবগুলোই কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর আপনারা যে ক্যাবিনেট গুলো করেছেন ভাই, এখানেও কি এইচপিএল অ্যাক্রিলিক এগুলো মিলে করেন, তাই তো? জি জি জি, আচ্ছা আচ্ছা, এগুলো কত টাকা স্কয়ার ফিটে আসে রেট গুলো, যদি কেউ ক্যাবিনেট করতে চায়? এটা 1700 টাকা। 1700 টাকার মধ্যে আসবে। আপনারা আরেকটা জিনিস হচ্ছে কি, 1700 টাকা ইন্টেরিয়র আরো কিছু কোম্পানি আছে, ওরা কিন্তু করতে পারবে না। আচ্ছা আচ্ছা, আমি কোনো মার্কেটিং ও না, আমি বলো কারণ আমি নিজেই, অতএব আমি করতে পারবো। আমি দেখেছি ভালো ভালো কোম্পানি মানে অনেক রেট নেয়, 2200 টাকাও রেট নেয়। তো সেক্ষেত্রে যেহেতু ভাই আসলে নিজেই সবকিছু করে, এই জন্য কিন্তু কম প্রাইসে ভালো কাজটা কিন্তু আপনারা পাবেন। এবং হ্যান্ডেলগুলো যদি দেখেন, এই যে হ্যান্ডেলগুলো কিন্তু একটু ইউনিক, হ্যাঁ, যে আমরা যেটা বলেছি খুবই চমৎকার, এগুলো আপনারা দেখেন। আর এগুলো হাইড্রোলিক সিস্টেম, অটো লেগে যাবে, খুবই চমৎকার। এখানে কিন্তু 5টা দেখা যাচ্ছে পার্টের একটা ক্যাবিনেট ইউজ করা হয়েছে। এই পাশে মনে হয় বাচ্চার পড়ার জন্য একটা রিডিং টেবিলের, আচ্ছা একটা রিডিং টেবিল করা হয়েছে। এই পাশটা আপনারা দেখছেন, চমৎকার। আচ্ছা, আর এই পাশটাই হচ্ছে কিন্তু ড্রেসিং টেবিল, যেহেতু মেয়ে বাচ্চারা থাকবে এই পাশে, তাদেরও একটু সাজুগুজুর দরকার আছে, তাদের জন্য কিন্তু আসলে এই কাজটা করা হয়েছে। আর এই পাশটা এসি রাখা হয়েছে, এখানে কিন্তু একটা শেলফ করে দিয়েছে, সেক্ষেত্রে জিনিসপত্র রাখতে পারবে। এই জায়গাটায় একটু এটা আবার উঠাইলে এটা আবার আছে, এখানে অনেক কিছু রাখতে পারবে। জি, আচ্ছা আচ্ছা ওকে, দেখেন মানে এখানে একটা স্টোরেজ, এটা আমরা এখনো রং মানে ফিনিশিংটা পুরোপুরি হয়নি, টুকটাক করে একটু করে কাজ আছে। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা নিচতলা দেখলাম, এখন আমরা হচ্ছে উপরে চলে যাব। যেহেতু এটা হচ্ছে আমরা একটু রান্নাঘরটার মধ্যে ভাই একটু বলছেন স্লাইডিং একটা ডোর দিয়েছেন। হ্যাঁ, রান্নাঘরে একটা স্লাইডিং ডোর দিয়েছি। আচ্ছা, রান্নাঘরটা আমরা একটু দেখাই যাই দর্শক। রান্নাঘরটা আসলে একটু ছোটর মধ্যে, কিন্তু দেখেন এই দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর করে এই যে স্লাইডিং একটা দরজা দেওয়া হয়েছে। আর এই দরজাটাও কি আপনারাই তৈরি করছেন ভাই? জি জি জি। আচ্ছা আচ্ছা, আবার একটু ক্লোজ করেন, দেখেন আমরা একটু দেখাই। এই স্লাইডিং ডোরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ইজিলি চলে যাচ্ছে, আবার ইজিলি ক্লোজ, চমৎকার। ওকে, এটা ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, এখানে রান্নাঘরে আপনারা কি কি ইউজ করেছেন যদি হালকা একটু বলে দিতেন? রান্নাঘরে এটা গর্জন প্লাই দিয়ে করছি। আচ্ছা আচ্ছা ওকে, এখানে একটা বাস্কেট বয়ম টয়ম রাখার জন্য উপরের জিনিসগুলো নামাইতে অনেক সময় কষ্ট হয়, জি জি, আপনারা জাস্ট ইজিলি নামায় ফেলবেন, আবার ছেড়ে দিবেন, চলে যাবে, চমৎকার। ওকে, এই ধরনের অ্যাকসেসরিজ আপনারা দেখতে পারবেন। রান্নাঘরে এইচপিএল দিয়ে করেছেন, তাই তো? জি, এসপিএল। আচ্ছা আচ্ছা ওকে, এগুলো মোটামুটি কি 1700 টাকা 1800 টাকা এরকম নাকি? জি জি, এই খরচে এই দামে কিন্তু আপনারা করাতে পারবেন। এখানে বেসিন, আচ্ছা ওকে, আবার ওই যে প্লেট রাখার জন্য একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, প্লেট ধুয়ে আপনারা রেখে দিতে পারবেন। এই হচ্ছে আসলে এখানে একটা ডয়ার করছি যে আচ্ছা কাটলারি, চামচ রাখার জন্য, এগুলো আপনারা দেখছেন, খুবই চমৎকার। তো এই পাশে আপনারা দেখেন, যারা আসলে চান এইভাবে করাতে, আমরা আবারও বলছি, আপনারা তো ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় করে দিবেন? জি, যে কোনো জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে কাজের সিস্টেমটা কি? ধরেন একটা কাজ
তো কাস্টমারকে আপনারা একটা খরচের আইডিয়া দেন। জি। যে অনেকে চিন্তা করে যে ভাই ইন্টেরিয়র করলেই কি অনেক লাখ লাখ টাকা খরচ করতে হয় কিনা, একটা মানুষের আইডিয়া থাকে। না, অল্প টাকাও করা যায়। অল্প টাকাও করা যায়, এটা তো আসলে কাস্টমারের উপর যে আপনার জি। এখানে আপনার বাসায় কি আপনি 5 লাখ টাকা খরচ করবেন না 10 লাখ টাকা খরচ হ্যাঁ, করবেন। বাজেটের উপর আমরা সেভাবে করে দেই কাজ। ধরেন অনেকে বলে ভাই আমার 5 লাখ টাকা বাজেট, আমি এর উপরে যাব না আর। ও, বাজেট ওই অনুযায়ী বাজেটেই করে তো তারা দিবে। করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা এখানে একটা সিঁড়ি করেছেন ভাই, যেটা বলছিলেন যে সিঁড়ির মধ্যে একটা হচ্ছে সিঁড়িটা কি দিয়ে করেছেন ভাই? সিঁড়িটা এটা সেগুন কাঠ, তারপরে ওক কাঠ, আচ্ছা, তারপরে ক্যানাডিয়ান উড ভিনিয়ার যেটাকে বলে। বিস কাঠ, মানে আচ্ছা। মিলাই করছি আর কি। এটা মিলাইয়া করা একটা ডিজাইন করছি। এই ডিজাইনটা আসলে কোথাও না, এটা আমি প্রথম একটা ডিজাইন করছি। আর এটা আরেকটা কথা, সেটা হচ্ছে এটা একটা সেন্সর লাইটিং করছি। সেন্সর লাইটিংটা কিন্তু সব জায়গায় দেখানো যায় না। দেখানো যায় না, না, এটা নতুন। আমি একবারে নতুন। জি, একবারে নতুন। এখানে পাড়া দিলেই জ্বলবে, এটা সুচ চাপা লাগবে না। আচ্ছা, এই এখানে দেখেন। পাড়া দিলেই এই যে জ্বলবে। ওয়াও, খুব চমৎকার। এটা কিন্তু দেখেন সেন্সর লাইটটা কিন্তু আস্তে আস্তে উঠবে না আর পুরোটা জ্বলবে, জি। দেখতেও ভালো লাগতেছে। আর জি, আর এখানে সিঁড়ির এই জায়গাটাতে আমরা একটা অ্যাকোরিয়াম করতেছি। অ্যাকোরিয়াম থাকবে এখানে। আচ্ছা আচ্ছা, চমৎকার। দেখেন এখানে কিন্তু একটা অ্যাকোরিয়াম করা হচ্ছে। এখানে ঢাকনাও এখনো লাগাইনি, এটা কাজ আচ্ছা, চলতেছে। এখানে কি কাজটা করেছেন? এটা ভীম ছিল একটা, ভীমটা প্যানেলিং করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখেন ভীমটা কিন্তু অনেক সুন্দরভাবে তারা প্যানেলিং করেছে, Mirror বোঝাই golden যাচ্ছে না। সাদা এই পাশে sheet আবার দিয়ে। হচ্ছে সিএনসি দিয়ে ডিজাইন করেছেন। জি। আচ্ছা আচ্ছা, আর এটা একটা পিলার ছিল। ও রে, দেখেন পিলারটা একটা সিএনসি কাটিং দিয়ে একটা ডিজাইন করছি আর লাইটিং দিয়ে দিছি আর কি। চমৎকার, এটা ভালো লাগতেছে আমার কাছে। আমরা একটু উপর থেকে আবার এই জিনিসটা দেখাবো। এই জায়গাও কিন্তু দেখেন এত সুন্দরভাবে আসলে আর ডিজাইন। আরেকটা জিনিস, এই বিটগুলা সাধারণত সবাই দিয়ে করে, প্লাস্টিক পিভিসি দিয়ে করে। আমি কিন্তু একদম সেগুন কাঠ দিয়ে করছি, ন্যাচারাল যে সেগুন কাঠ সেটা দিয়ে আচ্ছা করছি। আচ্ছা, মানে বিটগুলা কিন্তু এই যে সেগুন কাঠ দিয়ে করার ফলে কিন্তু দেখতেও কিন্তু চমৎকার লাগছে। হ্যাঁ, আচ্ছা, আমরা উপর থেকে দেখাবো এটা, এই টোটাল ডিজাইনটা আপনাদেরকে। তো এই হচ্ছে আসলে কাজটা। এখানে নিচের থেকে আমরা যদি দেখাই, এই যে লাইটিং, সেন্সর লাইট, এখানে কিন্তু ওয়ালের যে প্যানেলগুলো আছে দেখেন কতটা চমৎকার লাগছে। হ্যাঁ, মাঝখানে এগুলো আপনারা কি ইউজ করেছেন ভাই? এগুলো এটাও এসপিএল বোর্ড, এইচপিএল দিয়ে করা হয়েছে, মানে এত সুন্দর লাগছে ফ্রেমগুলো, খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, অসাধারণ। এই হচ্ছে আমরা এখন চলে আসলাম, এটা হচ্ছে দ্বিতীয় তলায় ওনাদের। এই হচ্ছে আসলে এখানেও কি এই ওয়ালটাতে একটা প্যানেলিং করছি। আচ্ছা 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 আচ্ছা, এটাও এমডিএফ বোর্ড দিয়ে। আচ্ছা, চমৎকার। তারপরে মিরর শীটগুলো এইগুলো এই ধরনের যদি ওয়ালে আমরা করতে চাই, এগুলো কত টাকা স্কয়ার ফিট আনুমানিক আসতে পারে ভাই? এগুলো 500 টাকা স্কয়ার ফিট, 500 টাকা স্কয়ার ফিট। 400 টাকাও আছে, 600 টাকাও আছে। মানে এটা আপনার উপরে যে আপনি 400 করবেন না 500 করবেন না 600 টাকায় করবেন। জি, ক্লায়েন্টের আচ্ছা, বাজেটের উপর। ক্লায়েন্টের উপরে। আচ্ছা আচ্ছা, ওকে। এবং প্রতিটা ওয়ালে কিন্তু কাজ করা হয়েছে। আমরা যদি দেখাই, এটা আমরা একটা টিভি ক্যাবিনেট করছি। এখানে একটা টিভি ক্যাবিনেট, যেহেতু নিচে ওই রকম ডিজাইন দেওয়া হয়েছে, এই জায়গায় ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে। এটা আবার একটু সিম্পলের মধ্যে করা হয়েছে। দেখেন খুবই চমৎকার, মানে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আসলে, আর এই যে ডিনার, এইখানে আরেকটা ডিনার ওয়াগন ইউজ করা হয়েছে। নিচেরটা আর উপরেরটা কিন্তু ডিজাইন একটু চেঞ্জ আছে, তাই তো? চেঞ্জ আছে। জি, এটা পুরোটাই পুরোটাই open রাখছি, কিন্তু- আর ওইটা নামাই দিছি 2 পাল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওয়ালে আবার সেম ডিজাইন করা হয়েছে, একটা 3D ডিজাইন। লুকটা কিন্তু ভালো লাগছে, ওয়াল প্যানেলিং। আচ্ছা আচ্ছা, ও এখানে আবার এখানে একটা বেসিন করে দিছি। এখানে Wow. জায়গা ছিল না, মানে বেসিন একটা বসানোর জায়গা ছিল না। জায়গা ছিল না, যেহেতু উপরে আসলে এখানে গেস্ট একটা টুকটাক basin- হাত ধোয়ার প্রয়োজন হবেই। জি। এখানে দেখেন একটা সুন্দর করে বেসিন এবং পানির ফিল্টারের লাইন কিন্তু করা হয়েছে। চমৎকার, এটা আমার কাছে ভালো লেগেছে। তো এটাও আপনারা দেখেন খুবই সুন্দর। এবং এখানে কিন্তু কালার কম্বিনেশন, এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, মাঝে আবার একটা কালার দিচ্ছেন, মানে একটু কন্ট্রাস্ট করছেন, দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। মানে অনেক সময় আছে কাজ করার পর ভালো লাগে না, এরপরে কিন্তু ভালো লাগতেছে। ভাই এই পাশে আরেকটা বেডরুম আছে, আমরা এটা একটু যাবো। আচ্ছা, ওকে। এই পাশের বেডরুমটায় এটাই একটু আমরা যাই, খুবই চমৎকার। ওকে, এটার মধ্যে কিন্তু এই পাশে ওয়ালটা পুরোটা আমরা দেখতেছি ভাই, এটা কি জানালা আছে না? নাই, এটা জানালা, এটা আচ্ছা, জানালা, এখানে খাট হবে। ও এখানে খাট হবে। জি, আচ্ছা, এটা স্লাইডিং সিস্টেম করছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন মানে এই এখানে যে জানালা আছে যে বলাই তো যায় এই না। যে জানালাও খুলতে পারবে, কোনো ওয়াও, সমস্যা নেই। মানে আপনি দেখেন এখানে চাইলে আপনি জানালাটা পুরো হাইড করে ফেলতে পারবেন, পুরোটাই খোলা যাবে। এটা কি কাঠ দিয়ে করেছেন ভাই? এটা এমডিএফ দিয়ে করা হয়েছে। চমৎকার, মানে দেখে কিন্তু আসলে মনে হচ্ছে মানে সেগুন কাঠ দিয়ে করা হয়েছে, এত চমৎকার কিন্তু লাগছে। এখানে আমরা দেখছি এখানে যে ক্যাবিনেটটা করা হয়েছে এটা এইচপিএল দিয়ে। এটাও এসপিএল দিয়ে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এটা আবার স্লাইডিং সিস্টেম। খুবই সুন্দর। আর একটা জিনিস, এখানে আমরা উপরে ওই যে ঘড়ি টড়ি মানিব্যাগ টানিব্যাগ রাখার জন্য ছোট একটা ডয়ার করছি। আচ্ছা তারপর নিচে এখানে ওই যে পেন টেন ঝুলানোর জন্য একটা হ্যাঙ্গার করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, চমৎকার। এটাও কিন্তু ভালো লাগতেছে, দেখেন অসাধারণ। এখানে একটা পিলার ছিল, আচ্ছা এই পিলারটা আমরা ক্যাবিনেট করে দিয়েছি আর কি, দেখতে খারাপ। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে একটা পিলার ছিল, এটা কিন্তু ক্যাবিনেট করা হয়েছে, চমৎকার লাগছে দেখতে।
আচ্ছা ওকে, দেখেন এটাও কিন্তু দরজাগুলো কিন্তু স্লাইডিং দেওয়া হয়েছে। আসলে যদি বাহিরের দিকে দিত তাহলে কিন্তু অনেক জায়গা নষ্ট করতো। এখানে আমরা ডয়ার করে দিছি। আচ্ছা দেখেন খুবই চমৎকার। এখানে কিন্তু দুইটা ডয়ার, ও। লোকাল ডয়ার আর কি। আচ্ছা মানে একটা হচ্ছে হিডেন ডয়ার থাকবে। জি, জি, জি। আচ্ছা 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 ওকে, খুবই চমৎকার যে হিডেন ডয়ার থাকবে একটা। আচ্ছা নিচেও কিন্তু আরো অনেকগুলো ডয়ার আছে, চমৎকার। তো এইগুলো কিন্তু স্লাইডিং করা হয়েছে, খুবই চমৎকার। আপনার যেদিকে মন চায় ওইদিকে নিতে পারবেন। এখানে কোট হ্যাঙ্গার আছে, তাক তাক করা আছে, চমৎকার পাঞ্জাবি ঝুলিয়ে design। রাখতে পারবে এখানে। আচ্ছা এবং দরজার পিছনে মানে একটা ডিজাইন দরজার করে। পিছনেও একটা জায়গা ছিল গ্যাপ, ওই গ্যাপটা আমরা সেলফ করে দিছি। এটা আচ্ছা আচ্ছা, বই এখানে রাখার কিন্তু জন্য সেলফ করা showcase হয়েছে। বই। আচ্ছা আর এই পাশটায় আমরা দেখতেছি এটা এটা স্যারের ছেলে যেভাবে বলছে সেভাবে করছি, এটা ওনার ডিজাইন আর কি। ওনার ডিজাইন উনি ওইভাবে পছন্দ করেছে। এখানে একটা টেবিল প্লাস হচ্ছে একটা হচ্ছে সাইডে একটা ড্রেসিং টেবিলের কিন্তু ডিজাইন করা হয়েছে, দেখেন হ্যাঁ খুবই চমৎকার লাগছে। এটা আর ড্রেসিং টেবিল, আচ্ছা এটা ড্রেসিং টেবিল, এটা খোলান যাবে। ও রে দেখেন চমৎকার, এটার ভিতরে অনেক স্পেস আছে, আপনারা জিনিসপত্র রাখতে পারবে। আচ্ছা আবার কিন্তু আটকায় দিতে পারবেন। এই হচ্ছে আসলে ডিজাইনটা খুবই চমৎকার। তো আমরা যেটা বলছিলাম এটার সিলিংটাও আপনারা যদি দেখেন, এটার সিলিংটা কিন্তু হচ্ছে এরকম ডিজাইনের ভেতরে হবে, এটাও আপনারা দেখছেন চমৎকার। তো দেখেন আসলে কাজ দেখিয়ে কিন্তু শেষ করা যাবে না, এত চমৎকার চমৎকার। এখানে টোটাল আমাদের ক্যাবিনেট করার কথা ছিল এই পাশে, এই পাশে। আমরা এই পাশে জায়গা রেখে সবকিছু ইয়ে করছি, পরে ক্লায়েন্ট বলতেছে এই পাশে ক্যাবিনেট করবে না, ক্যাবিনেট করবে এই পাশে। এই পাশে তখন আমি চিন্তা করলাম এই জায়গাটা তো অনেকটা গ্যাপ, আচ্ছা আচ্ছা এখানে একটা আমি ইয়ে করে দেই, আচ্ছা সিএনসি ডিজাইন সিএনসি করে। ডিজাইন দিয়ে একটা ইয়ে করে দিছি। আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার লাগছে কিন্তু এটা। যাদের আসলে রুচি যেমন, আপনি যেমন চান ওইভাবেই কিন্তু তারা আপনাকে কাজ করে দিবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চাইলে করাতে পারবেন। তো এই পাশে আরও একটা বেডরুম আছে, আমরা এটা একটু আপনাদেরকে দেখাবো দর্শক। এখানে যে কাজ করা হয়েছে, একটু ফ্যানটা একটু অফ করে দিবেন, আমরা এটার একটু ফ্যানটা অফ করে দিই। এটা যদি দেখাই, এখানেও আবার স্লাইডিং করেছেন তাই তো? জি জি জি। আচ্ছা আচ্ছা ওকে, এখানেও কিন্তু স্লাইডিং করা হয়েছে। এখানে আবার কিন্তু এইচপিএল ইউজ করা হয়নি বা অ্যাক্রিলিকও দেয়নি, এটা আমরা ডুকু করছি। এটা ডোকো কালার করা হয়েছে। আপনারা যদি চান যে ভাই আমি কালার করব, কালারের মধ্যে এখানে বিটের ডিজাইন দিয়েছেন তাই তো? জি জি। আচ্ছা চমৎকার, এটাও আপনারা দেখতে পারেন। আচ্ছা যার যেটা আসলে পছন্দ হয় আপনারা কিন্তু এইভাবে কাজ করাতে পারবেন। তো এটা তো একটা ইয়ে করে দিয়েছি, আচ্ছা 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 ওকে, এটা শাড়ি, প্যান্ট শাড়ি যায়। আচ্ছা শাড়ি রাখতে বা পারবে আপনার আপনি, যে hanger আনুষঙ্গিক system। জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আসলে এইভাবে ডিজাইন করা হয়েছে, খুবই চমৎকার। দেখেন অসাধারণ ডিজাইন। এই পাশেও পাশে কিন্তু একটা ড্রেসিং টেবিল করছি, একটা ড্রেসিং টেবিল করা এটা হয়েছে। খোলা যাবে, খোলানো সিস্টেম, ভিতরে স্টোরেজ। আচ্ছা আচ্ছা ভেতরে আপনি জায়গা আছে। অনেক কিছু রাখতে পারবেন। আচ্ছা ওকে, তো এই পাশে যদি আমরা দেখাই, এই পাশটা কিন্তু দেখেন অনেক চমৎকারভাবে কিন্তু কাজ করা হয়েছে। এই পাশে আবার একটা টেবিল দেওয়া হয়েছে বাচ্চাদের পড়ার জন্য, চমৎকার। হ্যাঁ এখানেও কিন্তু কালার ইউজ করা হয়েছে। আর এই পাশটা কিন্তু আবারও সেই একটু, এটা আমাদের তিনটা ছিল, এখানে একটা এসিটা লাগার কারণে আমরা খুলে ফেলছি। এসি লাগার কথা ছিল এদিকে, এইদিকে কিন্তু জায়গা না হওয়ার পরের কারণে এসি এই জায়গায় লাগানো হয়েছে। এটার ডিজাইনটা এখন এটাও সেম একটা সিস্টেম করছি, স্টোরেজ একটা জায়গা দেয়া হয়েছে, চমৎকার। ওয়ালগুলোতে কি কালার করেছেন আপনারা এগুলো? এগুলা ডুকু পেইন্ট। আচ্ছা ডোকো পেইন্ট কালার করা হয়েছে, দেখেন ওয়ালগুলো কিন্তু দেখতেও কিন্তু চমৎকার লাগছে। তো পাশাপাশি এখানে একটা গেস্ট রুমও আছে, আমরা একটু গেস্ট রুমটাও দেখাই দিই। এটার কাজ চলতেছে, এখনো শেষ হয়নি আচ্ছা এটার আচ্ছা কাজ। আচ্ছা ওকে। তো এটা কিন্তু যেহেতু গেস্ট রুম, এখানে কিন্তু হালকা পাতলা কাজ এখনো ফিনিশিং পর্যায়ে, এখনো পুরোপুরি এখানে ডয়ার হবে, একটা ডয়ার হয়ে এটা কোনার, এগুলা ফিনিশিং করি নাই, এগুলা ফিনিশিং করব। আচ্ছা 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 ওকে। তো এখানে মেশিন পত্রগুলো আমরা দেখছি। হ্যাঁ, কাজ শেষ হয় না তো এই জন্য আমরা আচ্ছা আচ্ছা, এই এখানে রাখছি। মেশিনগুলো তো সব আপনারাই করেন, কম্প্রেসার জি মেশিন জি, সবকিছুই আমাদের। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা ট্রাক মারি না হাতুড়ায়, আচ্ছা আমরা কিন্তু সব শুটারে কাজ করি, সব সম্পূর্ণ মেশিনেই, সব আচ্ছা। ধরনের মেশিন আছে আমার এখানে, নাই নিচে আছে। আচ্ছা সব শুটারে কাজ করেন, অনেক সময় পেরেক টেরেকের আসলে এখন কোনো কাজ নাই। না, ব্রেকের কোনো কাজ নাই আমাদের, কাজ সব নাই। মেশিনে। আচ্ছা, এতে আচ্ছা। কাজের ফিনিশিংটা ভালো হয়, ভালো হয় এবং দেখতেও সুন্দর লাগে। আর দেখ, বাইরে আমরা ও আচ্ছা, ওয়াল আমরা- প্যানেলিং করে দিয়েছি। আমরা একটু দেখাই দিই যে যে বাহিরের ওয়ালে, যে মেইন গেট দিয়ে ঢুকতে এখানেও কিন্তু আসলে কাজ করা হয়েছে। আমরা যদি একটু দেখাই দিচ্ছি, এটা হচ্ছে একবারে বাহিরের যে গেটটা, এটা হচ্ছে উপরের তালা, তো নিচের তলায় সুবক্স আছে, আর এটা উপরের তলা। এটা কি দিয়ে করেছেন ভাই? এটা এমডিএফ দিয়ে করছি, এটা এসপিএল অ্যাক্রিলিক দুইটাই আছে। আচ্ছা এইচপিএল অ্যাক্রিলিক এবং কালার দিয়ে করা হয়েছে ডিজাইনটা। এবং আমরা যদি ভেতরের দিকে যাই, এই পাশে যদি ভেতরের দিকে যাই, এই জায়গাও দেখেন উপরে কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করে আসলে ডিজাইনটা করা হয়েছে, চমৎকার লাগছে। হ্যাঁ তো এইভাবে আসলে যারা করাতে চায় আমরা দর্শক, সেক্ষেত্রে ভাই অনেকে
মানে আসলে ইন্টেরিয়র কাজ করাতে চাই, সেক্ষেত্রে নতুন ফ্ল্যাট কেনার পরে বা বাড়ির কাজ ধরার পরে তো অনেকে টাইলসের কাজ করে ফেলে, বা দেখা যাচ্ছে কোন কাজের আগে ইন্টেরিয়রের কাজ করাটা পারফেক্ট। অনেক সময় দেখা যায় অনেক কিছু করে ফেলে তারপরে ইন্টেরিয়র করার চিন্তা করে। টাইলস করার আগে একটু চিন্তা ভাবনা করলে আমরা সাইটটা দেখলে হয়তো। আচ্ছা, তার মানে যদি কাস্টমার ইন্টেরিয়রের কাজ করাতে চায় টাইলসের আগে যোগাযোগ করলে সবচেয়ে ভালো, কারণ টাইলসের পরে করলে অনেক কিছু আবার দেখা যায় চেঞ্জ করা লাগে। আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনারা ইন্টেরিয়রের কাজ করেন টাইলসের আগে করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা দর্শক, আপনারা দেখেন এখানে মোটামুটি অনেক সুন্দরভাবে কিন্তু তারা কাজগুলো করিয়েছে। তো এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে রাজীব ভাইয়ের সাথে। এতক্ষণ যার বাসার ভিডিওটা আপনারা দেখেছেন, রাজীব ভাইয়ের বাসাটা মূলত। রাজীব ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, আপনার কাজটা যে জাহাঙ্গীর ভাই করেছে, মোটামুটি পুরো বাসাই তো তারে দিয়ে কাজ করাইছেন, মোটামুটি কেমন আপনার কাজ? কি যেরকম চাইছেন ঠিক সেরকম পাইছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীর ভাই অনেক সুন্দর কাজ করছে, ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যেরকম চাইছেন তার থেকে বেশি পাইছেন না কম পাইছেন? আলহামদুলিল্লাহ ভালো, 100% হয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব যদি কেউ এই ধরনের কাজ করাতে চায় সেক্ষেত্রে জাহাঙ্গীর ভাইয়ের কথা বলবেন কিনা? অবশ্যই বলবো, আচ্ছা যদি আচ্ছা, এরকম কাজ করাইতে চান তাহলে জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন। মোটামুটি তার কাজের হাতের মানে তো আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি অনেক সুন্দর কাজ করেছে। তো সেক্ষেত্রে দর্শক, আপনারা যারা কাজ করাতে চান, ইন্টেরিয়রের কাজ করাতে চান, অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো জাহাঙ্গীর ভাই, সেক্ষেত্রে আমাদের অনেক প্রবাসী ভাই আছে বিদেশ থেকে, মানে আমাদের সাথে যোগাযোগ করে বা আপনাদের সাথে যোগাযোগ করবে। সেক্ষেত্রে ধরেন কারো বাড়ি তো ঢাকা থেকে অনেক দূরে, নোয়াখালী, বরিশাল বা যে জায়গায় হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় তো আপনারা কাজ করে দেন। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন এই কাজগুলো করার ক্ষেত্রে মালামাল লাগে, এগুলো কি আপনারা দেন কিনা? জি জি, আমরা কাস্টমারের তো কোনো মালামাল কিনা লাগবে না? কিনা লাগবে না। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে সবাই ব্যস্ত থাকে অনেক সময়, যে আপনি হঠাৎ করে বলবেন ভাই আমার এই মালটা দেন, কালকে এই মালটা দেন, আপনারা কাজের ক্ষেত্রে অনেক মালামাল লাগে। আরেকটা কথা হচ্ছে কি, আমি কোনো মার্কেটিং না, আমি কোনো বড় কারণ না, আমি নিজেই। আচ্ছা আচ্ছা, আমি নিজেই ডিজাইন করি। আপনি নিজেই মিস্ত্রি? নিজেই মিস্ত্রি, নিজেই ডিজাইন করি। আমি 3D Max এ ডিজাইন করি। আচ্ছা আচ্ছা, মানে এই ছোট থেকে অনেকে ডিজাইনের খরচ বলে 20,000, 30,000, 40,000 টাকা খেয়ে ফেলে। আমার কোনো টাকা লাগে না। আচ্ছা আচ্ছা, তার মানে এই জন্যই কিন্তু আপনারা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে টাকা লাগবে না, আমি ফ্রি কমে করতে পারবেন। তার মানে আপনার শুধু কাজের যে খরচ সেটাই দিলে হবে, ডিজাইনটাও আপনি করে দিবেন, বা দেখা যায় অনেকে 3D ডিজাইন বলে, এই ডিজাইন বলে, সবকিছু আপনারাই করে দিবেন। আচ্ছা আচ্ছা, তো দর্শক, আপনারা যারা আসলে কাজ করাতে চান, ভাই 25 বছর থেকে এই ইন্টেরিয়রের কাজ করে, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এবং আপনাদের অফিসের ঠিকানাটা একটু বলে দেন। এটা হচ্ছে ভাই খিলগা তালতলা মার্কেট। আচ্ছা, তালতলা মার্কেটে আসলে আমাদের ফোন দিলেই হবে। আচ্ছা আচ্ছা, ওকে, খিলগা তালতলা মার্কেটে আসলে আপনারা যোগাযোগ করবেন যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।